হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে নিরামিষ। সেই জন্য বাড়িতে নিরামিষ ঘুগনি বানিয়েছিলাম। তো নিরামিষ ঘুগনিটা খেতে বেশ ভালোই হয়। তো চলো আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে আমি এখানে মটরটা সিটি মেরে নিয়েছি প্রেশার কুকারে। 3 থেকে 4টের মতন সিটি আমি মানে সিটি মেরে নিলে কি হয়, মটরটা বেশ নরম হয়ে যায়, সিদ্ধটা খুব ভালো হয়। সেই জন্যই আমার এই সিটি মেরে নেওয়া। না হলে কি হয় বলো তো, সিটিটা যদি আমি না মারি না তাহলে শক্ত থাকে, আমার খেতে একদমই ভালো লাগে না। তো সিদ্ধ করে রেখে দিয়ে এবার আরেকটি কড়াইয়ের মধ্যে আমি মানে তেল দিয়ে, তেলটা গরম হয়ে তাতে গোটা জিরে আর আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আলু, টমেটো, ক্যাপসিকাম, এখানে কাঁচা টমেটো এবং পাকা টমেটো আমি দুটো দিয়েই করেছি। তারপর এটাকে ভালো মতন করে ভাজা ভাজা করে নিয়েছি। তো দেখো এটা কিন্তু ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার এটার মধ্যে রেগুলার মশলাগুলো একটা একটা করে দিয়ে দেবো, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর সামান্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়েছিলাম। আর এগুলো দিলে এটা বেশ ভালো হয় খেতে, মানে ঝাল ঝাল লাগে। আর এমনি তো রেগুলার মশলা তো সব কিছুতেই দেওয়া হয়, কিন্তু আমি ঘুগনিতেও দিই। আর কাঁচা লঙ্কা দিয়েও করা যেতে পারে, কিন্তু আমি দিই না। তো মশলাগুলো দিয়ে একটু কষানো হয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে যেতে তারপর আমি সিদ্ধ করে রাখা মটরটাও দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য আর একটু জল দিয়েছি, কারণ আলুটা তো সেদ্ধ হবে, সেই জন্য মটর মোটামুটি আমার পুরোপুরি সেদ্ধ। তো একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটতে রেখে দিলাম, 5 মিনিটের মতন ফুটে যেতে তারপর আমি এর মধ্যে কাসৌরি মেথি দিয়ে দিয়েছি। আমি এটা নামাবার আগে অনেকে দেয়, কিন্তু আমি এটা একদম অনেকক্ষণ আগেই দিই। তাহলে কি হয়, এটা ভালো মতন করে জাল হয়ে গেলে আর কাঁচা অবস্থায় যে গন্ধটা, ওই গন্ধটা আমার ঠিক পছন্দ না, কিন্তু এটা জাল হয়ে গেলে খুব সুন্দর একটা স্মেল বেরোয়। সেই জন্যই আমি এটা অনেক আগেই দিয়ে দিই। যে কোনো রান্নাতেই কাসুরি মেথি যেই রান্নাটাতেই আমি অ্যাড করি না কেন, সেটাই আমি অনেকক্ষণ আগে দিয়ে দিই, তাহলে আমার বেশ ভালো লাগে। একটা সুন্দর গন্ধ বেরোয় আর খেতেও বেশ ভালো লাগে। তো এইভাবে রেখে করে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেবো যতক্ষণ না ঝোলটা কমছে। তখন দেখো ঝোলটা কিন্তু একদম কমে গিয়ে একদম মাখো মাখো টাইপের হয়ে গেছে, একদম গা মাখা গা মাখা। তখন এবার আমি আলুগুলো কেটে কেটে দেখে নিচ্ছি যে আলুগুলো সিদ্ধ হয়েছে কি না। তো খুন্তি দিয়ে কেটে দেখলাম যে আলুগুলো একদম প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। এবার একদম ঘন ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো একদম কোনো রকম ঝোল ঝাল কিছুই নেই। এবার এর মধ্যে আমি সামান্য গরম মশলা গুঁড়ো অ্যাড করব। গরম মশলা গুঁড়ো দিলেও হয়, না দিলেও হয়, কিন্তু আমি দিই, ভালো লাগে সেই জন্য। অনেকে ঘি দেয়, আমি ঘি দিই না, আমি গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিলেই আমার এই নিরামিষ ঘুগনি রেডি। এটা রুটি, পরোটা, লুচি সব কিছু দিয়ে খেতে ভালো লাগে। আমরা বেসিক্যালি রুটি দিয়েই বা পরোটা দিয়েই খাওয়া হয়। হর হর মহাদেব।